শহীদ মাতঙ্গিনী হাজরা গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ ফর উইমেন বা অধিক প্রচলিতভাবে যা নিমতৌরি গার্লস কলেজ বলেই পরিচিত। এখানে বৃক্ষরোপণের সূত্রে বেশ কয়েকবার আসা হয়েছে, আর কিছু সূক্ষ্ম প্রাতিষ্ঠানিক পরিচিতি পর্বের জায়গাও এর আগে বিভিন্ন সময় আবর্তিত হয়েছে। আজকের আশা অনেকটা দ্বৈত ভূমিকার উপর আধারিত, এক গাছ লাগানো এবং দ্বিতীয়ত কেউটে সাপ উদ্ধার। ক্যাম্পাস থেকে সামান্য দূরে এসপি অফিস কম্পার্টমেন্টের ক্যাম্পাসে আমরা তমলুক ফ্লাওয়ার লাভার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছিলাম 2022 সালে। তবে সে অনুষঙ্গ অরণ্য সপ্তাহের উপর বেসড ছিল। আমরা 11ই জুলাই কাজটি করেছিলাম, আর ইমিডিয়েটলি জুলাই মাসের প্রথম সপ্তাহেই অরণ্য সপ্তাহের বা বন মহোৎসবের যে উইক লং সেলিব্রেশন তা বিগত হয়েছে, সেরকম একটা সময়ে দাঁড়িয়ে আমরা কাজটা করেছিলাম। তবে আজকে এখানে আসার উদ্দেশ্য সম্পূর্ণ ভিন্ন। আমি সকালবেলা একটি ক্লাসে ছিলাম এবং তখনই আমার কাছে খবর আসে যে একটি মনোকিলড কোবরা রেস্কিউড হয়েছে কেউটে, এবং আরও একবার আমাদের কাছেই এই দায়িত্বভার এসে ন্যস্ত হয় যে কিভাবে তাকে উপযুক্ত জায়গায় পৌঁছে দেওয়া যায়। অবশ্যই নিজের কাজের কোনো রকমের কোনো ঢাক পিটিয়ে নয়, কিংবা অল্প জ্ঞানী হয়ে হঠাৎ করে ভূমিফোড়ের মতো কাজ করে দেওয়ার ভিত্তিতে নয়, প্রপার গিয়ার সমেত যতটা পারা যায় সচেতনতার সঙ্গেই ফিল্ডে নেমে যারা প্রত্যক্ষভাবে রেস্কিউটি করেছেন তাদের কাছ থেকেও শুনে নেব তাদের অভিজ্ঞতা কীরকম, বা তারা কি বলতে চান, তারা কি মেসেজ আমাদেরকে দিতে চাইছেন, এবং অবশেষে আমরা রিলোকেশনের জায়গাতে তো আসবই। 5ই জুন অর্থাৎ বিশ্ব পরিবেশ দিবসের দিন কি অমোঘ সংযোগ। সকাল 6:30 নাগাদ একটি ফোন কল আসে। কলটি করেন তাপস আদক, স্থানীয় ব্যক্তি, এটি টেলিকম বেসড দোকানের সঙ্গে প্রফেশনালি যুক্ত এবং আমার একজন পরিচিত মানুষ। তিনি ফোন করে নিমতৌরির খুব কাছেই মহান্তের পোল এরিয়াতে এই সাপটির সম্পর্কে খবর দেন, এবং আমি ক্লাসের জন্য বাইরে থাকার কারণে সবার প্রথমে যার নাম মাথায় এলো ফোন করবার জন্য তিনি প্রদীপ দা, অর্থাৎ প্রদীপ মাইতি, পেশায় শিক্ষক এবং ব্রেক থ্রু সায়েন্স সোসাইটির একজন অন্যতম সদস্য। অরণ্যপ্রাণ সম্পর্কে সচেতনতা বিভিন্ন সময় নিজের কর্মকাণ্ডে এবং মননে চিন্তাভাবনায় তুলে ধরেন। তাকেই আমি অনুরোধ করি যদি তার পক্ষে যথাসম্ভব ব্যাকরণ মেনে এই রেস্কিউ অপারেশনটি কন্ডাক্ট করা সম্ভব হয়, এবং যথেষ্ট পরিশ্রমের সাথে তিনিও তার এই প্রয়াসে যতটা সম্ভব সার্থকতা আনার চেষ্টা করেছেন। এখানকার স্থানীয় মানুষদের মাছ ধরবার যে জাল হয়, ভি শেপের জাল, মুগড়ি বলে পরিচিত, তার মধ্যে আটকা পড়ে যায়, এবং আমি অনেকটাই দূরে থাকার কারণের জন্য তখন আসতে পারিনি। তো ইমিডিয়েটলি কাকে ফোন করবো এরকম ধরনের একটা দোলাচলের মধ্যে যখন রয়েছি, আমি পেয়ে যাই আমার পাশের মানুষটিকে, যার সঙ্গে শুধুমাত্র আমার একাডেমিক লেভেলের সম্পর্ক নয়, আমরা বহু বছর একে অপরকে চিনি, এবং সেই সঙ্গে সঙ্গে অনেক কাজ, অনেক চর্চা সম্পর্কে একসাথে আলোচনাও হয়েছে। প্রদীপ মাইতি। তো প্রদীপ দাকে আমি একটু বলার জন্য অনুরোধ করবো ঠিক কীভাবে তোমরা এই রেস্কিউ অপারেশনটা কন্ডাক্ট করবে। আমাকে প্রদীপ ভাই ফোন করার সঙ্গে সঙ্গে আমিও 2-4 জনকে ফোন করলাম। যখন কেউ আসছে না দেখে আমি আমার দীপ ভাইকে নিয়ে আমরা ওই জায়গায় পৌঁছে যাই, এবং যে দেখি অলরেডি সাপটা মুরগির মধ্যে রয়েছে এবং ওরা ভয়ে এগোতে পারছে না। তখন আমি বললাম আপনারা একটা কৌটো দিন, আমি ব্যাপারটা দেখছি বলে ওনারা মানে কৌটাটা দিল আমাদেরকে। দেওয়ার পর যথারীতি ওই যেখান দিয়ে মাছগুলো ঝাড়া ওই জায়গাটায় কৌটা রাখলাম। রাখার পর মোটামুটি একটু তাড়া করতে ওর ভিতরে চলে এলো, স্মুথলি ওই মুখের ভিতর থেকে কৌটার ভিতরে চলে কোনোভাবে টাচ করতে হয় না, টাচ করতে হয় না। এবং তারপর তো জাল লাগিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, এরপর ওখানে স্থানীয় মানুষরাও মোটামুটি খুব দেখলাম যে মারার বিষয়ে আগ্রহ নয়, ওরাও বলছে একটা প্রাণী ওই হত্যা করতে থাকলে এর পরিমাণ তো কমতে যাচ্ছে বা কমেই যাচ্ছে। ওরাও দেখলাম খুব সচেতন আর সেই কারণে মোটামুটি ওরা তুলে দিল আমাদের হাতে। যাই হোক, আমরা রেস্কিউ করতে পারলাম সবটিকে। তার জন্য প্রদীপদাকে ধন্যবাদ, দীপকে ধন্যবাদ, এবং যারা খবর দিয়েছেন তাদেরও। আমি খুব বেশি দীর্ঘায়িত না করে জাস্ট 2-1টি কথা এখানে বলবো। ইদানিং স্নেক রেস্কিউ একটা এমন ক্রেজে পরিণত হয়েছে, আমরা সোশ্যাল মিডিয়াতে বা ইউটিউব প্ল্যাটফর্মে প্রচুর এরকম ভিডিও দেখে থাকি যেখানে প্রপার ইকুইপমেন্ট ছাড়া বা প্রপার ইকুইপমেন্ট সাথে নিয়েও এমন কিছু করে ফেলা হয়, এমনভাবে সাপ ধরা হয় যেখানে
নিশ্চিত মৃত্যু এক প্রকার অবধারিত থাকে। অনেক কিছু জানা থাকা সত্ত্বেও এবং সচেতনতার প্রচারের মধ্যে থাকা সত্ত্বেও কোথাও না কোথাও কেউ কেউ জীবনের বাজি রেখে ফেলে। আমরা এখান থেকে এই বার্তা দিতে চাইবো যে এমন কিছুভাবে রেস্কিউ যেন না করা হয়, বা রেস্কিউ যেন সোশ্যাল মিডিয়ার সর্বস্ব না হয়ে যায়, যাতে এরকম ধরনের কোনো একটা সেন্স আসে যে আমরা রেস্কিউ করছি, ডকুমেন্টেশন করছি মানেই সেটা মানুষের কাছে পৌঁছানোর জন্য, জাস্ট ফর দ্য শেক অফ ভিউজের স্বার্থে কোনো কাজ নয়, ভুঁইফোড় বৃত্তি করে বা সেলফ প্রোক্লেমড এক্সপার্ট হয়ে কোনো কাজ নয়। যতটুকু জেনেছি, যতটুকু জানি, তার সাথে প্রপার ইকুইপমেন্টস অ্যান্ড গিয়ার্স আর পুরো থিওরিটাকে ভালোভাবে জেনে যাতে এই রেস্কিউগুলো আমরা করতে পারি। আর যেমনটা আমি এর আগের কোনো একটা রেস্কিউর ভিডিওতেও বলেছিলাম যে মানুষজনের কাছে এই খবরটা পৌঁছানো দরকার সবার আগে যে হ্যাঁ এখানে কিছু মানুষজন রয়েছেন যাদের কাছে খবর পৌঁছলে কোনো একটা সদর্থক রেসপন্স আসতে পারে। তাহলে সচেতনভাবে আমরা পদক্ষেপগুলি গ্রহণ করি এবং আসুন এরপর সরাসরি দেখা হচ্ছে রিলোকেশনের জায়গায়। ফরেস্ট অফিসে চলে এসেছি, যার প্রপার লোকেশন গণপতিনগর, উত্তর সোনামুড়ি। এবং কোনো জায়গাতে রিলোকেট করার আগে আমরা ভাবলাম একটু জাস্ট সামনে লোকেশনটা দেখানোর জন্য অনুরোধ করবো। ডিরেক্টরেট অফ ফরেস্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিভিশনাল ফরেস্ট অফিসার। আমরা ভাবলাম যে যেহেতু আমরা ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসের খুব কাছাকাছি রয়েছি, আমরা এখানেই এসে একবার অ্যাপিল করি এবং আমাদের সাথে বন দপ্তরের সহযোগিতা সাধ্যমতো থেকেছে বিভিন্ন সময়। আমাদের একটাই প্রার্থনা যেন কমন মাসের সঙ্গে, জনসাধারণের সঙ্গে বন দপ্তরের আরও নিবিড় সংযোগ গড়ে ওঠে। একটাই উদ্দেশ্য বা একটাই স্বার্থ, যাতে এই ধরনের প্রাণীগুলিকে কোনোরকমভাবে বেঘরে না মারা পড়তে হয় অজ্ঞানতা বশত। চলুন আমরা এখন এখানকার আধিকারিকের হাতে সবটিকে তুলে দেব এবং তারা রিলোকেশনের প্রসিডিওর অনেক বেটার ওয়েতে, অনেক প্রপার ওয়েতে তারা করে থাকবেন। আমরা রিলোকেশনের কোনো ভিডিও ক্লিপ আলাদা করে শ্যুট করে রাখতে পারিনি, কারণ বন দপ্তরের অফিসে নির্ধারিত কিছু জায়গা ছাড়া ভীষণভাবে ফটোগ্রাফি নিষিদ্ধ। তো যেখানে সরকারি প্রোটোকল আমাদেরকে ফটোগ্রাফি নিষিদ্ধ রাখার বার্তা দেয়, সেখানে কোনো রকমভাবে আমরা বিশেষ অনুমতি নিয়ে শ্যুট করে একটা নতুন ধরনের কিছু বার্তা দেব, সে প্রয়াস বা সেই অভিপ্রায় আমাদের কারোর ছিল না। আমরা নিজের চোখে জায়গাটি দেখে এসেছি এবং অনেক সময়ই শুনতে হয়েছে বন দপ্তরের সহযোগিতা আমাদের সাথে থাকে না। যে কোনো সরকারের লিস্ট কনসার্ন বন দপ্তর এরকম ধরনের একটি বিষয়ে আধারও উঠে আসে। সেখান থেকে আমরা চেষ্টা করেছি যাতে জনসাধারণের সাথে বন দপ্তরের একটা সুস্থ যোগাযোগ গড়ে ওঠে।